আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি আমার এক বড় ভাইয়ের বিয়ার অনুষ্ঠানে। তো এখানে আমার ইনভাইট ছিল, আমি আর আমার একটা চাচাতো ভাই। আমাদের দুইজনেরই ইনভাইট ছিল। আমরা দুইজনেই চলে আসলাম। আসার পরে এই যে দেখতে পারতেছেন মশা বসা। আর এখানে হয়েছে গিয়া মেয়েয়ালা পক্ষ এবং আমাদের ছেলে পক্ষ। আমি সবাই মিলে বসে আছি। তো বসে থাকার পাশাপাশি আমি চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদেরকেও দেখার মতো একটু সুযোগ করে দিই। তো তারপরে এই চিন্তা ভাবনা থেকে ভিডিও করা। আর আমরা ভিডিও করতে করতে এর ভিতরে দিনমোহরের টাকা নিয়ে কথাবার্তা চলতেছিল। তো মেয়েলারা বলতেছিল দিনমোহরের টাকা 10 লাখ তারা কাবিন করবে। ছেলেলারা বলতেছিল না, আমরা 10 লাখ করবো না, আমরা 2 লাখ করবো। এইগুলো নিয়ে অনেকক্ষণ কথাকথি হওয়ার পরে তারপরে হয়েছে গিয়া ছেলে ছেলে বলতেছে যে 2 লক্ষ না, আমরা 3 লক্ষ কাবিন করবো। মেয়েলারা বলতেছে না, 5 লক্ষর নিচে হবে না। তো এগুলো নিয়ে কতক্ষণ কত কাটাকাটি, আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর আমার এই যে চাস্তো ভাই ভি দেখাই দিছে 2 আঙ্গুল জায়গায়, আবার হাসতেছে মিডুর মিডুর। আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আর এই যে আমার ছোট ভাই, এই ছোট ভাইয়ের বড় ভাইয়ের বিয়া, এখানেই আমার ইনভাইট ছিল। তো আমি ঘুরা ভিডিও করতেছি। আর এর ভিতরে দেনমোহরের টাকা নিয়ে কথাবার্তা চলতেছে। তো দেনমোহরের টাকা নিয়ে যে কথাগুলো চলতেছে আপনারা সরাসরি শুনতে পারবেন। আমি আপনাদেরকে একটু পরেই এটা শোনাচ্ছি সরাসরি। তো এখানে হয়েছে গিয়ে 5,000 আর 3,000 নিয়ে কথাবার্তা চলতেছে। কিন্তু এটা অপশন আছে না, এত কিছু এটা অপশন বসে এটা হলো ইয়ার ব্যাপার। এর ব্যাপারে না এটা করতে আসলে পক্ষে বিষয় এটা চাকরি এবং বেতন কিছু টাকা পাবে আপনারা আজকে কথা একটা কথা বলতে সেটা বসে ছিল না এটা তো বসে একটা একটা কথা বলে তাহলে আমি বলতে প্রোগ্রাম করে একসাথে ভালো হইছে আপনি কামিং বিল একটা খারাপ আছে 5 লাখ টাকা কথা আপনি কিন্তু আপনার মাল আপনি 5 লাখ টাকা নিয়ে টাকা দিতে সালে বিয়ে করছে ভাই সেই সময় তার 3 লক্ষ 50,000 ছিল আজকে তো 25 সাল আমার কাছে 10 টাকা শুনলাম এর মধ্যে আমরা 5,000 টাকা দেন আমি 3 কেন তারপর সব কথাবার্তা শেষে দিনমোহরের টাকা তখন ধার্য হলো 3.5 লক্ষ টাকা। তখন হয়েছে গিয়া ছেলের হাতে মেয়ের বাবা হাত মিলিয়ে তারপর মানে মেয়ে তুলে দিবে এরকম একটা ইয়া। ঠিক আছে, এখন হয়েছে ছেলের হাতে মেয়ের বাবা হাত রেখে ছেলেকে কবুল বলাবে। তো আসলে কবুল এত সোলোলি ভাবে বলতেছিল যেটা আমার মাইক কভার করতে পারে নাই, জাস্ট এই জন্য আমি আর ওটা হয়েছে গিয়া রেকর্ডটা রাখি নাই, আমার নিজের ভয়েস দিয়ে আপনাদেরকে বলতেছি। এই যে ছেলে স্বাক্ষর করতেছে, আর আমি একটু জুম করে কাছে নিয়ে দেখাবার চেষ্টা করলাম। ছেলে স্বাক্ষর করতেছে, আর এখন হয়েছে গিয়া মেয়ের বাবার স্বাক্ষর। তো মেয়ের বাবা স্বাক্ষর করবে, স্বাক্ষর করার পরে হয়েছে গিয়া হাতে হাত তুলে দিবে। তো কাজী তার কাজগুলো সারতেছে, আর আমি রিল্যাক্স ভাবে ভিডিও করতেছিলাম যে আসলে কি কি করে এগুলো দেখতেছিলাম। কাজীর কাজ চালিয়ে যাচ্ছে, আর মেয়ের বাবা খুব গভীর মনোযোগ দিয়ে এটা দেখতেছে যে আসলে কাজী কি দেখতেছে। এখানে আরো কথা হয়েছে, এখানে কথা হয়েছে যে
আমিন 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 তো বিয়ার সব কার্যক্রম শেষে আহ, সবাই কে উঠে ছেলে সালাম দিল, আর হয়েছে গিয়া ছেলের ভাই এবং আত্মীয় স্বজন সবাই মিষ্টি বিতরণ করতে চলে গেল। আর আমি এই টাইমে আবার একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। তারপর হয়েছে এই যে মিষ্টি বিতরণ শুরু, সবাই মিষ্টি দিতেছে, আর আমি ভাবতেছি যে আমার মিষ্টিটা কখন দিবে কখন দিবে কখন দিবে, কিন্তু আমি সর্বশেষে এই মিষ্টি নিয়েছি। আর ওই যে আমার চাচা ভাই বসে আছে, আর এই যে আমার ছোট ভাই, সে মিষ্টি বিতরণ করতেছে, তার ভাইয়ের বিয়ে ছিল। এখানে মুরব্বীদের মিষ্টি বিতরণ চলতেছে, আর একটা পিচ্চি আবার ঘুরে ঘুরে ভিডিও করছে আমাকে দেখে দেখে। আর এই যে আমাদের নশা সাহেব এই যে মিষ্টি নিয়ে কারে যেন দিবে না কি করতেছে যেন। তো এই অনেক মজা ছিল, অনেক মজার টাইম কাটতেছিল। আর এখন সবাই মিলে ছবি তুলবে। তো ছবি তোলার সময় হয়েছে গিয়া আমি অতটা ভালোভাবে ভিডিও করতে পারি নাই, কারণ আমি এই সিটে ছিলাম। এই সিটে থাকা অবস্থায় তারা হয়েছে গিয়া ছবি তুলতেছিল, তারপরেও আমি ছবি তোলা অবস্থায় একটু ভিডিও নিয়েছি। এদিকে সবাই যাচ্ছে হইছে ছবি তোলার জন্য, আর এদিকে সবাই সবাই সাথে পরিচিত হইতেছে। আর এদিকে সবাই মুরব্বীদের সাথে পরিচিত হইতেছে, নতুন আত্মীয় হলো। আর এই যে ছেলেকে নিয়ে সবাই ছবি তুলতে রেডি, এখন হচ্ছে সবাই ছবি তুলবে। এখানে হয়েছে পরিচয় পর্ব ছিল, আমিও পরিচয় হয়েছি। তারপরে এই যে সবাই সাথে সবাই ছবি তুলতেছে। তো আমি তাদের 2 কপি ছবি তুলে নিয়ে তারপর হচ্ছে আমিও তাদের সাথে একটা ছবি তুলছি।